ওয়েলকাম টু স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ। আজকে আমরা শিখব ডু ইউ, ডিড ইউ, আর ইউ আর হ্যাভ ইউ দিয়ে কখন কি প্রশ্ন করতে হয়। সবচেয়ে প্রথম যেটা মাথায় রাখতে হবে যে ডু ইউ আর ডিড ইউর সাথে আমাদের V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে, আর হ্যাভ ইউর সাথে আমাদের V3 ফর্ম অফ ভার্ব বা পাস্ট পার্টিসিপল যেটা সেটা ব্যবহার করতে হবে। আর ইউর সাথে আমাদের ভার্ব যাই না, আর ইউর সাথে কোনো ভার্ব ব্যবহার হয় না। তাহলে ডু ইউ আর ডিড ইউর সাথে আমরা V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করব, আর হ্যাভ ইউর সাথে আমরা থার্ড ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। আর ইউর সাথে আমাদের ভার্ব ইউজই করি না, আমরা আর ইউর পরে কি ইউজ করি সেটা আমরা দেখে নিচ্ছি কিছুক্ষণ পরে। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশনটা। আশা করছি এই সেশনটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং এই ইউজগুলি বোথ ফর স্পোকেন অ্যাজ ওয়েল এজ রিটেন পার্ট খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তাহলে বোর্ডের দিকে নজর দাও, আমি কি লিখেছি দেখো। ডু ইউর সাথে আমরা V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করব এবং ডিড ইউর সাথেও V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। আমরা ডু ইউ ইউজ করি প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্সে কিছু প্রশ্ন বা কেউ থেকে কিছু জানতে গেলে আমরা ডু ইউ ইউজ করি। যেরকম আমি এখানে লিখেছি ডু ইউ প্লে ক্রিকেট। আমি জানতে চাইছি কেউর কাছ থেকে যে তুমি ক্রিকেট খেলো কি না। ডু ইউ প্লে ক্রিকেট। তুমি প্লের জায়গায় অন্য কিছু দিতে পারো। ডু ইউ সিং, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ রান এভরিডে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করছি? V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করছি। আমরা জাস্ট জানতে চাইছি কেউর কাছ থেকে যে তুমি কি এটা করো কিনা, তুমি কি কাজ করো কিনা, তুমি কি প্রত্যেকদিন সকালবেলা দৌড়াও কিনা, তুমি কি গান গাও কিনা। আমি খালি জানতে চাইছি। সেই ক্ষেত্রে আমরা ডু ইউ ব্যবহার করব এবং V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করব, যেরকম এখানে আমি করেছি ডু ইউ প্লে। ডু ইউ প্লে পরে ক্রিকেট হতে পারে, হকি হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে এটা ক্লিয়ার হলো যে ডু ইউর পরে আমরা V1 ফর্ম অফ ভার্ব ব্যবহার করব এবং এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় যখন আমরা কোনো জিনিস কেউ থেকে কিছু জানতে চাইছি। নেক্সট আমরা ডিড ইউ দেখছি। ডিড প্রশ্নটাই তো পাস্ট ফর্মে, তাহলে আমি ভার্ব ফর্ম কেন V1 ব্যবহার করেছি? তুমি কি ক্রিকেট খেলেছো কিনা, তুমি কি কাজটা করেছো কিনা, তুমি কি আজকে গান গেয়েছো কিনা। আমি যখন এই ধরনের প্রশ্ন করি তখন আমরা অতীতের কোনো জিনিস আমরা ডিড দিয়ে প্রশ্ন করছি, তাই না? তাহলে একটি সেন্টেন্সে যখন আমরা প্রথমে পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করছি, যেমন ডু এর পাস্ট ফর্ম ডিড, তখন কিন্তু আমার পরের ভার্বটা আমি পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না, V2 ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে V1। তাহলে এই কনফিউশনটা হয়েও না যে ডু ইউর পরেও V1 হচ্ছে আবার ডিড ইউর পরেও V1 হচ্ছে। কেন এটা হচ্ছে? ডু ইউর পরে তো V1 হবেই, কারণ এটা প্রেজেন্ট ফর্ম, আমরা প্রেজেন্ট টেন্সে করছি। কিন্তু ডিড ইউর পরেও কেন প্রেজেন্ট ফর্ম বসছে, ভার্বটা V1 কেন বসছে? কারণ আমরা প্রথমেই একটা ভার্ব ব্যবহার করে নিয়েছি, সেটা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম ডিড। তার জন্যই আমরা এই প্লে এর থার্ড ফর্ম পাস্ট ফর্ম ব্যবহার করি নি, প্লে। তাহলে ডিড ইউ প্লে ক্রিকেট আমরা কখন প্রশ্ন করছি? যখন খেলার টাইমটা অলরেডি ক্রস করে গেছে এবং হয়তো বিকেলবেলা বা একটা সময় পরে আমার দেখা হলো কেউর সাথে, আমি তাকে জিজ্ঞেস করছি ডিড ইউ প্লে ক্রিকেট। অনেক সময় দেখবে একটি সেন্টেন্সে ডিড ইউ ডু হতে পারে, আবার ডু ইউ ডু হতে পারে। ডু ইউ ডু মানে তুমি কি এটা করো, এখানে করার সেন্সে ডু। ডিড ইউ ডু এটাও হতে পারে, তুমি কি এটা করেছো। তাহলে মনে রাখবে ডু ইউ ডু রাইট, ডিড ইউ ডু রাইট। তাহলে এটা ক্লিয়ার হলো যে ডু আর ডিড আমরা ব্যবহার করি প্রশ্ন করার জন্য, এবং দুটোর ক্ষেত্রে আমরা V1 ব্যবহার করি, কিন্তু দুটো টেন্স আলাদা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটা ডু ইউ প্লে, আর একটা হচ্ছে ডিড ইউ প্লে, এটা হচ্ছে পাস্ট ফর্ম। আমি জানতে চাইছি তুমি কি, তোমার কি খেলা হয়েছে, তুমি কি খেলেছো। ক্লিয়ার? এবার চলে আসি আমরা হ্যাভ ইউর ক্ষেত্রে। যখন আমরা কোনো প্রশ্ন হ্যাভ দিয়ে করব, তাহলে এই হ্যাভ দিয়ে আমরা প্রশ্ন করছি কেন? আমি হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর টাস্ক দিয়েছি।
এই যে কমপ্লিটেড, এই যে ফর্ম অফ ভার্বটা, এটা V2 না, এটা V3। আমরা হ্যাভ এর সাথে সবসময় V3 ফর্ম অফ ভার্ব ব্যবহার করি। তাহলে ডিড ইউ কমপ্লিট আর হ্যাভ ইউ কমপ্লিট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার, টেকেন থার্ড ফর্ম অফ ভার্ব ব্যবহার করছি, টেকেন। এটা কেন ব্যবহার করি, কেন এই ফর্মটা ব্যবহার করি, কেন আমরা ডিড ব্যবহার করছি না? আমরা হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক কেন ব্যবহার করছি? যখন যখন একটি ঘটনা এটাও শেষ হয়ে গেছে, ঘটনাটা অলরেডি ফিনিশড, কিন্তু জাস্ট রিসেন্টলি ফিনিশ, কিছুক্ষণ আগে হয়তো শেষ হয়েছে। কিন্তু যখন আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি তখন সেটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। কিন্তু হ্যাভ ইউ কমপ্লিটেড, তার মানে কিছুক্ষণ আগে আমি এক্সপেক্ট করছি যে কিছুক্ষণ আগে সে শেষ করে ফেলেছে। হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার, হ্যাভ ইউ টেকেন ইওর লাঞ্চ, যখন আমি ব্যবহার করি তখন জাস্ট লাঞ্চ টাইমটা চলছে, হয়তো ডিনার টাইমটা চলছে, এখনো শেষ হয়নি, আমি জানতে চাইছি তোমার কি ডিনার করা হয়ে গেছে, তখন আমরা এই হ্যাভ ইউটা ব্যবহার করি। তাহলে হ্যাভ ইউ হচ্ছে, হ্যাভ ইউর পরে যে থার্ড ফর্ম অফ ভার্ব, এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিম্পল পাস্টে হচ্ছে অ্যাকশন অলরেডি কমপ্লিটেড, মেবি আ লং টাইম এগো, অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু হ্যাভ ইউ যখন আমরা ব্যবহার করছি, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ কমপ্লিটেড, যখন আমরা V3 ফর্ম অফ ভার্ব ব্যবহার করছি তখন অ্যাকশনটা কমপ্লিটেড হয়ে গেছে কিন্তু জাস্ট ফিনিশড, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন আ সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট। আশা করছি এটা বুঝতে পেরেছো যে হ্যাভ ইউর পরে কেন আমরা থার্ড ফর্ম অফ ভার্ব ব্যবহার করি, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কোনো পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের V3 ফর্ম অফ ভার্ব ব্যবহার করা হয়। এবং এটাও কনফিউজ হয়ে যেও না যে কমপ্লিটেড তো V2 না, তো না, অনেক সময় V2 এবং V3 এই দুটো ফর্ম অফ ভার্বই সমান, কিন্তু আমরা V3 ফর্ম অফ ভার্বটা ব্যবহার করা হচ্ছে এখানে। ক্লিয়ার? তাহলে আশা করছি এই পার্টটাও ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে ফাইনাল রয়ে গেল যে আর ইউ কখন ব্যবহার করা হয়, বা আর ইউর পরে তবে আগে ভার্ব ব্যবহার করা হয় না, মনে রাখবে। আর ইউর পরে হয় একটি নাউন আসে বা অ্যাডজেক্টিভ আসে। তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার? দেখো এখানে একটি আর্টিকেল ব্যবহার করা হয়েছে এ, আর্টিকেলের পরে যে শব্দটা ফলো করবে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এই যে টিচার, এই টিচারটা নাউন, এটা ভার্ব না। এইটাই হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন ডিড ইউ, ডু ইউ, হ্যাভ ইউ আর আর ইউর মধ্যে। ডু ইউর ক্ষেত্রে, ডিড ইউর ক্ষেত্রে, হ্যাভ ইউর ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করছি, কিন্তু আর ইউর ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করছি না। আর ইউর ক্ষেত্রে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। যেরকম আর ইউ আর টিচার, এই টিচারটি কি নাউন। নিচের সেন্টেন্সটা দেখো, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ, এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই নাউনকে বর্ণনা দিচ্ছে। আর ইউ টায়ার্ড, আর ইউ লেজি, প্রত্যেকটি শব্দ, এই যে শব্দটা, এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো যে আর ইউর পরে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা সাধারণত হয়তো নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু ভার্ব হবে না। আমি কেউ কাছ থেকে জানতে চাইছি তুমি কি এই স্কুলের ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট অফ দি স্কুল, আর ইউ আ টিচার অফ দি স্কুল, তাহলে আর ইউ অনেস্ট। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, অনেক সময় আর ইউর পরে এরকমও সেন্টেন্সেস আছে যেখানে ভার্বের আইএনজি ফর্ম আসতে পারে, কিন্তু তুমি ওটা দেখে মনে করবে না যেটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এরকম হতে পারে অনেক সেন্টেন্স। আমি অ্যাক্টিভিটিটার নাম জিজ্ঞেস করছি, আর ইউ সুইমিং, আর ইউ স্টাডিং। আবার অনেক সময় দেখবে সেন্টেন্সে এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন করার সময় কিন্তু ওই জিনিসগুলি মাথায় আসলে হবে না, ওইটা অন্য ক্ষেত্রে আমরা পরে দেখবো সেইগুলি। অনেক সময় ভার্বের আইএনজি ফর্ম আগেও বলেছি যে জেরেন্ড হিসাবে ব্যবহার হয়, যেটাকে ভার্ব কিন্তু নাউনের হিসাবে কাজ করছে। কিন্তু যখন আমরা প্রশ্ন করছি তখন দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নাউন আর অ্যাডজেক্টিভ আসছে।
তাহলে ক্লিয়ার? আর ইউ আ টিচার, আর ইউ অনেস্ট, আর ইউ লেজি? সেই ক্ষেত্রে আমরা দেখছি একটি নাউন বা অ্যাডজেক্টিভ ফলো করছে, কিন্তু ডু ইউ বা ডিড ইউ বা হ্যাভ ইউর ক্ষেত্রে আমরা দেখছি একটি ভার্ব ফলো করছে। তো আশা করছি যে আজকের এই লেসনটার থেকে প্রশ্ন করা তোমাদের কাছে আজকে অনেক ইজি টাস্ক হয়ে যাবে। যদি তোমাদের কিছু ডাউট থাকে বা এই ভিডিওটা দেখে তোমাদের কিছু প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্নটা করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো তাদের সাথে যারা ইংরেজিতে কথা বলার আগ্রহী। আর নতুন যারা এসছো আজকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটা ক্লিক করবে, যাতে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করছি তোমাদের কাছে চলে যায়। তো আনটিল নেক্সট টাইম, from Skill English Step by Step, thank you, have a nice time, goodbye.